কিন্তু আল্লাহ তো বলেননি আমার সূর্য, আমার চাঁদ, আমার জমিন, আমার আসমান। আল্লাহ বলছেন সূর্য আল্লাহ বানাইছেন, বলেন না আমার সূর্য। চাঁদ আল্লাহ বানাইছেন, বলেন না আমার চাঁদ। জমিনও আল্লাহ বানাইছেন, কিন্তু বলেন না জমিন আমার জমিন। মানুষও আল্লাহ বানাইলেন, এই মানুষকে বললেন আমার বান্দা। কারণটা কি? উদাহরণত আমি বলি, আমার সন্তান তার গায়ের জামাটা হাতে নিয়ে বলে, হাফিজ ভাই এই জামাটা কে বানায় দিছে? আমি বলবো আমি। টাকা দিছে কে? তাও আমি। কাপড় কিনে দিছে কে? তাও আমি। টাকাও দিলাম আমি, বানাইয়াও দিলাম আমি, কাপড় কিনে দিলাম আমি। তাহলে জামাটা কি আপনার? আমি বলবো না এই জামাটা আমার না। বানাইলেনও আপনি, টাকাও দিলেন আপনি, কাপড় কিনলেন আপনি, কেন বলেন এটা আপনার না? তাহলে আপনার কি? বলে জামা বানাইছি আমি, টাকাও দিয়েছি আমি, এই জামাটা আমার না, সন্তানের জামা। তাহলে আমি টাকা দিলাম, আমার কি রইল? বলে সন্তানটা আমার, সন্তানের গায়ের জামাটা বানাইছি আমি, কিন্তু এটা আমার না, কারণ এটা ওর জন্য বানিয়েছি। জামা আমার না, জুতা আমার না, টুপি আমার না, পোশাক আমার না, সন্তানটা আমার। আল্লাহ বলেন আসমান আমি বানাইলাম, জমিনও আমি বানাইলাম, পাহাড় পর্বত সব আমি বানাইলাম, একটাও আমার জন্য বানাই নাই, সব আমার বান্দার খেদমতের জন্য বানাইছি। সব এগুলো আমার বান্দার, বান্দার সব আমার বান্দার জন্য বানাইলাম। তো আমি আল্লাহর কি রইল? বলে আসমান বানাইলাম আমি, জমিন বানাইলাম আমি, এগুলো কোনোটা আমার না, এগুলো সব বান্দার জন্য বানাইলাম। এই সব কিছু বান্দার গোলামি করবে, আর বান্দা আমি আল্লাহর গোলামি করবে। পাহাড় আমি বানাইছি আমার না, বান্দা আমার। সূর্য বানাইলাম বান্দার জন্য, আমার জন্য না, কিন্তু বান্দা বানাইছি আমার জন্য। আমি আল্লাহর ইবাদত করবা, তুমি আমি আল্লাহর ইবাদত করতে গেলে খানা লাগবে, ঘুম লাগবে, রাস্তা লাগবে, আলো লাগবে, ঘর লাগবে, বাড়ি লাগবে, পানি লাগবে। তুমি আমার ইবাদত করতে গিয়ে জানো কোন পেরেশান তোমাকে বিনষ্ট করে না দেয়, বিঘ্নতা সৃষ্টি না করে ইবাদতের মাঝখানে। অতএব আমি আল্লাহ তোমার মূল জিনিস যেগুলো না হইলে তুমি বাঁচবাই না, ওই জিনিসগুলো আমি আল্লাহ জমিনের মধ্যে দিয়া কন্ট্রোলিং পাওয়ার আমি আল্লাহর হাতেই রেখেছি। বান্দা তুই বান্দারে নিয়ে টেনশন করবি না। তোর পিছনে গরু কাজ করে, মাছ কাজ করে, বাতাস কাজ করে, পানি কাজ করে, তোর একটাই কাজ, তুই আমার ইবাদত কর। আমার গোলামি যদি ঠিক মতো করো, জমিনের সব মাখলুকত তোর গোলামিও ঠিক মতো করবে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাকে তওবার পথে আহ্বান করলাম। মুমিন বলে ডাকি নাই, চৌধুরী বংশের লোক বলে ডাকি নাই, খান বংশের লোকদের ডাকি নাই, যারা আমার বান্দা। ইহুদি ধর্মের পালনকারী, তুই মুসা নবীর বান্দা না, তুই আমি আল্লাহর বান্দা। অতএব তওবা কর, অন্যায় করেছো তওবা কর, দরজা খুলে রাখলাম। কেন তওবার পথে ডাক দিলাম? কারণ আমার মতো গফুর ও গফফার কেউ নাই। আমি চাই না আমার বানানো আদরের বান্দাগুলো গুনাহ করে জাহান্নামের আযাবে চলে যাবে। কারণ আমি আল্লাহ ভালো জানি, এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি তোদের কারণ নাই। জমিন থেকে সূর্য 9,30,00,000 মাইল দূর, 13 লক্ষ গুণ বড়।
সকালবেলা পূর্ব আকাশে উদিত হইয়া সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে অস্তমিত হয়ে গেল। দিনের বেলা গরম গরম গরম, কিন্তু রাতের বেলা সূর্য নাই। এরপরও কেন এত ঘাম, এত গরম? রাহমাতুল লিল আলামিন বলেন, এই সূর্যটা হাসরের মাঠে মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে। এখন সূর্যের একটা মুখ নিচে দেওয়া, ওই দিন 12টা মুখ নিচে থাকবে। সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে। এক সেকেন্ডের এই তাপ সহ্য করার শক্তি কারো নাই। এই জন্য আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে। আমি আল্লাহ জাহান্নামে আমার বান্দা বান্দি কাউকে দিতে চাই না। তার একটা প্রমাণ হলো রহমতে আলম নবী বলেন, দুনিয়ায় যত মানুষ গুজরায় গেল, এখন আছে, ভবিষ্যতে আসবে, প্রত্যেকের নামে নামে জান্নাতে একটা ঘর রেজিস্ট্রি করা আছে। নমরুদের নামেও জান্নাতে বাড়ি আছে, ফিরআউনের নামেও জান্নাতে ঘর, সাদ্দাদের নামেও ঘর, বেশ্যা তাসলিমার নামেও জান্নাতে একটা ঘর আছে। কিন্তু আমরা কোরআন হাদিস অনুধাবন করে লেখাপড়া করে যেটা অনুভব করলাম, ঈমান হারা কোন বান্দা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। তার মানে ফেরাউন জান্নাত পাবে না, নমরুদ পাবে না, সাদ্দাত পাবে না, হামান, কারুন, ফেরাউন কেউ পাবে না। অথচ নবী বলেন তার নামেও জান্নাতে একটা ঘর। ও আল্লাহ, ওই বেঈমানের বানানো ঘর জান্নাতে বানায় রাখলেন, ওরা কখনোই জান্নাত পাবে না। ওদের ঘরগুলো কি করবেন? আল্লাহ বলেন, রাসূল উম্মতের জানায় দেন, আমি আল্লাহ বান্দার জন্য কিছু ডিউটি নির্ধারণ করেছি, কিছু মূল আর কিছু ওভার। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া মুমিনের জন্য মূল ডিউটি। 5 ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে অন্য অন্য নফল নামাজ পড়ে, এটা ওভার ডিউটি। রমজানে মুমিনেরা রোজা রাখবা, মূল ডিউটি। রবিউল আউয়াল, মুহররম যখন আসবে, সপ্তাহের সোমবার দিন, বৃহস্পতিবার দিন ফাঁকে ফাঁকে রোজা রাখবা, ওভার ডিউটি। মূল ডিউটি ফরজ, ওভার ডিউটি নফল। বছরে ধনীরা একবার যাকাত দিবা, এটা মূল ডিউটি। ফাঁকে ফাঁকে গরিবের সহযোগিতা করো, ওভার ডিউটি নফল। ধনীরা জীবনে একবার বাইতুল্লাহ গিয়ে হজ করো, মূল ডিউটি ফরজ। ফাঁকে ফাঁকে উমরা করো, নফল হজ করো, ওভার ডিউটি নফল। আল্লাহ বলেন, মূল ডিউটি যারা পালন করবে, এদের মূল ঠিকানা, মূল বেতন, উজরত এরা পেয়ে যাবে। মূল ডিউটি পালন করনেওয়ালারা পাবে উজরত। ওভার ডিউটি পালন যারা করবে তারা পাবে কুরবাত। মূল ডিউটি পালনের বিনিময় হবে উজরত, মূল বেতন। ওভার ডিউটি পালন করনেওয়ালা পাবে কুরবাত, বোনাস। দুনিয়াতে যেই মুমিনেরা মূল ডিউটি পালন করবে, এদের নির্ধারণ করা জান্নাত পাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু যেই মুমিনেরা ওভার ডিউটি করবে, শুধু ফরজ না, নফল ইবাদত করবে, আমি আল্লাহ এদের মূল ডিউটির মূল জান্নাত তো দিব, কোনো সন্দেহ নাই। বেঈমানের বানানো জান্নাত গুলো ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের বোনাস দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, ইয়া ইলাহি
तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। এখান থেকে আমরা বুঝলাম আল্লাহ চান না তার বান্দা বান্দি জাহান্নামে যাবে, কারণ সবার নামে জান্নাতে ঘর বরাদ্দ করা। নাম্বার 2, দুনিয়ার জমিনে এসে তুমি ময়লা লাগায় অন্যায় করে করে জীবনটারে নাপাক করেছো। আমি আল্লাহ বারবার তোমাকে তওবার ডাক দিলাম, তওবা করো, তওবা করো, চোখের পানি ছেড়ে দাও। বিনয়ের সাথে গুনাহের কথা স্মরণ করে যদি চোখের পানি ছেড়ে গুনাহ ছেড়ে দাও, চোখের পানিটা গালের নিচে আসার আগেই সব গুনাহ মাফ হয়ে যাবে। আমি আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে এসে আমার বান্দাদের ডাক দেই, কার কি প্রয়োজন চাও? দুনিয়াওয়ালারা দিব দিব বলে দেয় না, আবার দেওয়ারও টাইম আছে আলাদা, সবসময় দেনেওয়ালার দরজা খোলে না। আল্লাহ বলেন আমি সবসময় দিতে চাই, দরজা সবসময় খোলা। দুনিয়াওয়ালারা দিতে চায়, দিনের বেলা দরজা খোলে, রাতের বেলা নয়। আল্লাহ বলেন আমি রাতের বেলা দরজা খুলি, দিনের বেলাও অল টাইম দরজা খোলা। আবার দুনিয়াওয়ালারা দিতে গিয়া সবাইকে সমান দেয় না, মুখ চিনে চিনে দেয়। আমি আল্লাহ কারো মুখের দিয়ে তাকায় দেই না, যতটুকু চাবি তার থেকে বেশি পেয়ে যাবে। আবার দুনিয়াওয়ালারা দেওয়ার পরে খোটা দেয়, আমার দেওয়া নিয়ামাস্তানি, আমি আল্লাহ যা দিব কোনো খোটা নাই। দুনিয়াওয়ালার কাছে কয়েকবার গেলে মাথা গরম কতবার লাগে। আল্লাহ বলেন তুই বারবার চাবি, আমি আল্লাহ বারবার দিব, কারণ দুনিয়াওয়ালা কেন বেজার, দুনিয়াওয়ালা টাটকা ফকিন্নির দল, আমি আল্লাহ হলাম একমাত্র ধনী। সিলেটের বাহাদুর টাকার গরমে বিড়ি টানে, মনে করে আমার মতো বাহাদুরের জমিনে আর কেউ নাই। ওরে আল্লাহর বান্দা, বালিশে মাথা লাগায় চিন্তা করো, তোমার বাহাদুরি ঢাকায় গেলে টিকবে না। ওখানের বড় বাহাদুর গাঞ্জা টানে, ঢাকার বাহাদুর বলে আমার মতো কেউ নাই। ঢাকার বাহাদুর তুমিও ভাবো তোমার বাহাদুরি ভারতে টিকবে না, কারণ সেখানের বড় বাহাদুর মদের বোতল নিয়ে দৌড়ায়। ভারতের বাহাদুরিও যতই করো না কেন, তোমার বাহাদুরি আমেরিকা রাশিয়ার জমিনে টিকবে না। আমেরিকা রাশিয়ার বাহাদুর, সারা দুনিয়ার বাহাদুরের বাহাদুর পরাশক্তি আমার আল্লাহর দরবারে কেউ টিকবে না। টিকবে? কারণ সবাই অভাবী, সবাই অভাবী, সবাই অভাবী, সবাই গরিব। এই না, রিক্সাওয়ালা গরিব, তার থেকে বড় গরিব বিল্ডিংওয়ালা। রিক্সা ড্রাইভার যা পায় তা খায়, দিন নাই রাত নাই, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, খায় আর ঘুম। কোন ট্যাবলেট খাওয়া লাগে? কোটিপতি তাকায় দেখো, এত পাইলো, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, ছেলের নামে গাড়ি, মেয়ের নামে গাড়ি, ম্যাডামের নামে গাড়ি, বাড়ি আর বাড়ি, সিলেটেও বাড়ি, ঢাকায় বাড়ি, লন্ডনে বাড়ি, ভারতে বাড়ি। এরপরও মাথা গরম, স্যার একটু কথা বলবো, বলে টেনশনে আছি, সরে যা। কিসের টেনশন? বলে মামলার ভয়, হামলার ভয়। এরপরও যা পাইছি আরো লাগবে। খেরের ঘরে বয়ে কান্দে, কি ব্যাপার? বলে টিনের ঘর দরকার, সেখানেই শান্তি। টিনের ঘরে গিয়া খবর নিয়ে দেখে সে আরো চিল্লায় কাঁদে। কিরে ভাই তুই কাঁদো কেন? এখানে গজব, ওই বিল্ডিং এ শান্তি। বিল্ডিং ওয়ালারে গিয়া দেখে সেখানে কি হালাত, গিয়া দেখে পায়ের উপরে পাও ফলায় পত্রিকা পড়তেছে। স্যার আপনি বুঝি শান্তিতে আছে?
খোদার কসম এই জমিনে আমার মতো গজবে কেউ নাই। কেন আপনার গজব? কয় যত সন্তান দেখো সব হারামজাদা, আমি পাওয়ারলেস। কেন পাওয়ার নাই? কয় ঘটনা আছে লম্বা। তাহলে একতলা বিল্ডিং বুঝি অশান্তি, ছাদের উপরে ঠাডা ভাঙ্গা রোদ পড়ে, সূর্যের আলো, পাঁচতলাওয়ালা শান্তিতে আছে। সেখানে গিয়ে খবর নিয়ে বলে ওই বেচারা বড় টেনশনে আছে, আরামে ঘুম নাই, রাত 12টার আগে ঘুম নাই, ট্যাবলেট খায় মোটামুটি ঘুম দিল, নাকে টান দিবে দিবে ভাব। এমন সময় ডাক্তার টেলিফোন করে বলে বের হও না কেন, মরবি না বাঁচবি? কয় আরো 100 বছর চাই। কয় যদি বাঁচতেই চাও তাহলে রাত নাই দিন নাই, রাস্তায় তাড়াতাড়ি দৌড়াইতে থাকো, ডিউটি পালন করো। কুয়াশা নাই, ধোঁয়া নাই, আগুন নাই, গরম নাই, দৌড়, রাস্তায় দৌড়ায়। এত বড় নিমক হারাম বেহায়া বেলাজা মুসলমান বাঙালি ডাক্তারের কথা মেনে রাস্তায় ফজরের সময় হাঁটে, কিন্তু মসজিদে গিয়া নামাজ আদায় করে না। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা নামাজ এমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুম গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। জিজ্ঞাসা করলেই বলে হুজুর নামাজ না পড়লে কি হবে? দিল পরিষ্কার। নবী বলেন পৃথিবীর বড় চোর যারা নামাজ পড়েন এরা বড় চোর। তাহলে চোরের দিল কত পরিষ্কার এটার বলার অপেক্ষা আছে? ভাইরা আমার, হাকিমুল উম্মত, রুহানি ডাক্তার, পারস্যের কবি, কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষের পেটের ক্ষুধা নিবারণ হয়, চোখের ক্ষুধা নিবারণ হয় না। যত পায় আরো চায়, আরো চায়। আল্লাহ বলেন বান্দা তুই ইবাদত করবি, এটাই তোর কাজ। তোর ইবাদত করতে গেলে শক্তি লাগবে, ভালো জায়গা লাগবে, ব্যবস্থা করবো আমি আল্লাহ, করব না করিয়া তারপরে তোরে পাঠাইছি। অতএব তুই টাকার পেছনে ঘুরবি না, মানুষের পায়ে ধরবি না, মানুষের কাছে মাথা নত করবি না। কি জন্য করবি? টাকা লাগবে, টাকা তো ওই ফকিন্নিরেও আমি দেই। অতএব আমি আল্লাহর কাছে চাও। টাকার জন্য যদি মাথা নত করতে চাও তো আমি আল্লাহর দরবারে করো। এরপর মানুষের ভয় কেন? বলে মেরে ফেলবে। বলে না, সেই চাবি আমি আল্লাহর হাতে, আজরাইল আমার অর্ডার ছাড়া চলে না। যদি মানুষ তোরে জবাই করতে পারত তাহলে গাদ্দাফিরে ফাঁসি মানুষ দিতে পারত না। কোথায় নমরুদ, কই হামান, কই কারুন, কই সাজদাদ, কই ফেরাউন? এত বড় অভিশপ্ত, অথচ তাদের দাপট কম ছিল না। সারা দুনিয়া জোড়া দাপট। 2 জন বান্দা এই জমিনটাকে শাসন করেছেন, 2 জন বান্দা জমিনটারে শোষণ করেছে। শাসন করা যায় ইনসাফের মাধ্যমে, শোষণ হয় জুলুমের মাধ্যমে। গোটা দুনিয়া, আমাদের এই চিপার বাংলাদেশ না, গোটা দুনিয়া শাসন করেছেন 2 জন, ইনসাফগার বাদশাহ, আর 2 জন জালেম শোষণ করেছে। জালেম একজন নমরুদ, আর একজন বখতে নসর, কেউ বলে সাদ্দার। আর শাসকের মধ্যে একজন পয়গম্বর সুলাইমান, আর একজন হলো জুলকারনাইন বাদশাহ। জুলকারনাইন বাদশার ইতিহাস করে দেখলাম, ইন্তেকালের আগে ভক্তদের বলে গেল, জানাজার পর আমার হাত 2টা কাফন থেকে এভাবে বের করে মানুষের দেখায় কবর দেশে নিয়ে যাও। যখন জানাজা হয়ে গেল, বাদশাহ জুলকারনাইনের হাত কাফন থেকে বের করে এভাবে ঘুরায় নিয়ে গেল। দুনিয়াদারেরা কয় তাকায় দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়া লোভ সামলাইতে পারে না, এখনো লোভে পড়ে আছে। হাত 2টা বিছায় আরো চায়, বলে আরো দাও, আরো দাও। ইমানদার মুমিনেরা কয় না রে বেঈমান, না না, সারা দুনিয়ার ক্ষমতা বাহাদুরি পাইয়া জুলকারনাইন হাত এভাবে বের করে প্রমাণ করে গেল, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়াও আজ আমি খালি হাতে কবরে যাচ্ছি।
আমার? ভালো করে বুঝেন, আল্লাহর মোহাব্বত কোথায় গেল সে কোটিপতিরা? ফেরাউনের নামও তো আছে, আবু জাহালের নাম আছে, কিন্তু কই মুসলমান তো দূরের কথা, গোটা দুনিয়ার কোন বিধর্মীর ঘরে ফেরাউন নামে আছে কেউ? আপনি যদি কালকে বলেন 1 লাখ টাকা করে মাসে দিন তোর ছেলের নামটা ফেরাউন রাখ, বলবে তোরে উল্টা দিব, তারপর আমার খবরদার, আমার ঘরে ফেরাউন ঢুকানো যাবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমার রব? আরো মহব্বতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করবি আর এই রবের মেনে জীবনটা চালাবি, তোদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ মোহাব্বতের নজরে জান্নাতে পাঠায় দিব। অতএব মাথা নত করলে বান্দার কাছে না আল্লাহর কাছে? বান্দার কাছে নত করবি কেন? বান্দা তো আমি আল্লাহর থেকেই সব পায়। তুই বান্দার কাছে রিজিকের জন্য মাথা নত করিস না, ভয়ের কারণে নত করিস না। আমি আল্লাহর কাছে নত কর, কারণ দুনিয়ার সব মানুষগুলো দুর্বল গরীব, একমাত্র আমি আল্লাহ হলাম ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल नी कुनी हर सुबह शाम मेरा सानाद रिज़्क़े तू अज़ला मक़ाम जुज़्बा हक़ चीज़े मख़ा अज़ इंसो जहाँ फज़ले ओ आमस्ते दर जुमला जहाँ। भाईरा আমার, আল্লাহ বলেন, মানুষ আমি আল্লাহ হলাম ধনী, তোরা সবাই গরীব। আমি আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে সে বান্দাদের ডাকি, ও কত আর ঘুমাবি? যারা আমার খাঁটি বান্দা তারা ঘুমায় না, ভোর রাতে উঠা ওযু বানায় আল্লাহর সাথে কথা বলে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। বান্দা তুই চাইতে দেরি পাইতে দেরি না, কারণ বান্দা তুই দুনিয়াওয়ালার কাছে যদি চাও তার কাছে যেতে হবে, তার পিএসের ভাও ধরা লাগবে, এরপরও যা পাবি অর্ধেক ভাগ তারে দেওয়া লাগবে। আর আমি আল্লাহর দরবারে চাইতে কোনো টেলিফোন লাগবে না, যখন চাবি তখন, রাতের বেলা চাইলেও পাবি, দিনের বেলাও পাবি, নদীর মধ্যে চাইলেও পাবি।
শূন্য স্থানের উপরে উঠাও যদি চাও সেখানে আমি আল্লাহ। এবং বান্দা তুই চাওয়ার মতো চা, যারা চেয়েছে তারা পেয়ে গেল। মুসা নবী ফেরাউনের সাথে যুদ্ধ করে লোহিত সাগর পাড়ি দিয়ে ময়দানে তিহে হাজির হয়ে গেলেন। আল্লাহ বললেন তুর পাহাড়ে আসো। হারুন আলাইহিস সালাম তার ভাইকে রেখে আর উম্মত গুলো রেখে মুসা নবী চলে গেলেন। আসমান থেকে আল্লাহ বান্না সালওয়া দান করলেন, জমিনে আসে। ছোট ছোট পাখি বুনা হয়ে জমিনে পড়ে, হালুয়ার মতো মিষ্টি তরল খা নাস্তার মতো জমিনের মধ্যে পড়ে। মুসা নবীকে আল্লাহ বললেন আপনার উম্মতেরা যা পাবে পেট ভরে খাবে, কালকের জন্য যেন রেখে না দেয়, কালকেরটা আমি আবার দিব। আমরা উর্দু কায়দা পড়েছি মাদ্রাসা কওমিতে, যে হিন্দি ভাষা আমরা শিখছি উর্দু ভাষা, এই জন্য একটা কিতাব আছে উর্দু কা কায়দা। ওই কিতাবের মধ্যে একটা কথা আছে, আজকা কাম কাল পর নাহডাল। আজকের কাজ কালকের জন্য রেখে দিও না। কালকে কি খাবি, বাঁচবি কিনা তার গ্যারান্টি দে, তারপরে চিন্তা কর। কনফিউজন। আগামীকাল পহেলা বৈশাখ, ইলিশার পান্তা রেডি। কি বলেন আমি কালকে কি খাবো, কিসের চিন্তা? ফ্রিজ বোঝাই ইলিশ মাছ। মনের আশা নিয়ে ঘুমাইলো, ফজর করে ইলিশার পান্তা খাবে। কপালে তুই যে খারাপ, রাতের বেলা ঘুমায় গেল, ফজরের আগে ম্যাডাম ডাকে রমনা পার্কে চলো। মাথা গরম হয়ে গেছে, লাথি দিয়ে কয় সামনে আসবি না। মাথা গরম কয় কেন, কয় 100 উপরে জ্বর। ইলিশের গুল্লি মারি ভর্তা ভরনি দেব, আর কপালে কিছুই নাই। বান্দা তুমি কালকে কি খাবা সেই চিন্তা কেন করো? কালকে বাঁচার গ্যারান্টি আছে নাকি? খানার লোকমা সামনে আনছে, হাত থেকে পড়ে গেল, মুখে আর দিতে পারলো না, মাটিতে পড়ে গেল, আজরাইল হাজির হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, মুসা নবীকে আল্লাহ বললেন আগামীকাল কি খাবে এই চিন্তা করবে না, আমি আল্লাহ রিজিক দিয়া দেব কালকের। বনি ইসরাইল চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকি করিয়া খানা কিছু খায় কালকের জন্য রেখে দিল। আল্লাহ বেজার হয়ে আসমান থেকে খানা বন্ধ করে দিল। রাহমাতুল লিল আলামিন বলেন মুসা নবীর উম্মতেরা অতি চালাকি যদি না করত, মনে হয় আমি নবীও আসমান থেকে খানা উম্মতের খাওয়াইতে পারতাম, ওই খানা বন্ধ হতো না। এরে আল্লাহর গোলাম মনে করে হুজুর সুদ খাইলে রাতারাতি বড় লোক হয়ে যাব, কিন্তু এই বড় লোকের গজবটা টের পাও না। 10 বছর লাগায় মানুষের উপরে জুলুম করে কত টাকা পয়সা বাড়ি গেড়ি কামাইলি, 10 বছর পরে এমন একটা গজব মাথায় চেপে বসলো, 10 বছরের গোষ্ঠী সুদ্ধা কামাই শেষ। হয় কি হয় না? অতএব বান্দা টেনশন কমায় দাও। তোমার কাজ হলো আমার ইবাদত করো, আমার গোলামি করো। তোমার যা প্রয়োজন আমি আল্লাহ ব্যবস্থা করি, এই দুনিয়াতে পাঠাইছি, কোনো টেনশন করবা না। তাহলে এত বিপদ কেন, এত বিপদ কেন, এত বিপদ কেন? এক আল্লাহর বান্দা মসজিদে নামাজ পড়তে ঢুকছে, বের হয়ে দেখে জুতা নাই। ফেরেশতারা লোক দৌড় দিছে। এখন কি করবে? মসজিদের ভিতরে গিয়ে কান্দে, আল্লাহ জুতা দাও, জুতা। মসজিদের কিনারা আইসা আবার তাকায় দেখে এক বান্দারা মসজিদের সামনে কান্না করে, পাও নাই, কি নাই, কানে ধরে তওবা করে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার একটা জুতাও লাগবে না। এই বান্দার যে পাও নাই, আমার পাও আছে, আলহামদুলিল্লাহ। তুমি 3 বেলা জনমের মতো খাও, আর বড় কাও খাইলাম না, পাইলাম না, খাই খাই জিন্দিগির কন্ট্রাক্টরি করো। অথচ তাকায় দেখো, বন্দর বাজারে যাও, কেন্দ্রীয় মসজিদে যাও, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরগা মসজিদে যাও, কত মানুষ কত কান্না করে, 2টা চোখ থাকতেও কিছুই দেখতে পারি না, অন্ধ।
সারাটা দিন বাস স্ট্যান্ডে ঘুরি আর মানুষের পায়ে ধরে ধরে ভিক্ষা করি, কিছু দাও। সন্ধ্যাবেলা যখন আমি বাসায় চলে যাই, আমার দুটো সন্তান আছে, আজও পর্যন্ত আমি দেখলাম না সন্তান দুটোর চেহারা কেমন। ঘরের মধ্যে গিয়ে যখন ঢুকলাম, বাচ্চা দুটো আব্বু আব্বু বলে আমাকে জড়ায় ধরল আর বললাম, মজা দাও মজা। আমি পকেট থেকে 2টা চকলেট বের করে আমার 2 সন্তানের হাতে দিলাম। সন্তান 2টা চকলেট পায় আমি আব্বুর গালে চুমু খায় আর বলে, আব্বু তুমি কতই না সুন্দর। আমি বাচ্চা 2টারে কোলে জড়ায় তখন চোখের পানি আর ধরে রাখতে পারি না। আল্লাহকে বলি, আল্লাহ বাচ্চা দুটো আমাকে বলে আমি কত সুন্দর, তুমি আমাকে অন্ধ বানাইছো, আমি দেখতে পারলাম না যে আমার সন্তান 2টা কত সুন্দর। এরে বান্দা, এই বান্দা সন্তান নিয়েও শুকর আদায় করে, ভিক্ষা করিয়াও শুকর আদায় করে, আর তোমাকে আল্লাহ কত নিয়ামত দান করলেন, তুমি শুকর আদায় করো না। বরং সুযোগ পাইলে কর্মচারীর সাথে জুলুম করো, গরিবের সাথে জুলুম করো, স্ত্রীর সাথে জুলুম করো, আলেম ওলামা ইমাম সাহেবের সাথে জুলুম করো, বাজে কথা বলো, কষ্ট দাও। কয়দিন আর এই বাহাদুরি করবি রে যুবক? তাকায় দেখ, বিল্ডিং পড়ে আছে, বিল্ডিং ওয়ালা নাই। কত সুন্দর গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। ডানে বামে তাকায় দেখো, খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলছো, আজকে অনেকেই নাই, তুই একা একা হয়ে গেল। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিতাম, আজকে অনেকেই নাই। কর্মজীবনে চাকরি করেছি, কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিলাম, কত জায়গায় ঘুরতে গেলাম, আজকে অনেকেই নাই, আমি একা একা হয়ে গেলাম, এতিম এতিম ভাব। এ যুবক, হাতের বাহুবলের বাটপারি আর বাহাদুরি দেখাইস না। তোর ছোট ছোট ভাই বোনের দিকে তাকায় দেখ, ওর মতো তোর হাতটা ছিল দুর্বল। যেই আল্লাহ তোরে শক্তি দিছেন, বাহাদুরি করিস না। তোর আব্বা তোর দাদার দিকে তাকায় দেখ, তোর মতো এই শক্তি হাতের মধ্যে তোর দাদারও ছিল, বাবারও ছিল। আজকে তাকায় দেখ, তারা লাঠি ছাড়া চলতে পারে না। এ যুবক, আল্লাহ বলেন তওবা কর। গুনাহ করে জীবনটারে নাপাক করেছো, এখন তওবা কর। ওই বাস বাগানে একা একা থাকতে কিন্তু পারবি না, ওই কবর সাপের গর্ত, জাহান্নামের আগুনের গর্ত। বান্দা তওবা করে নামাজ পড়। বলে কেমনে করি? বলে দেখ, আমার দিয়ে তাকানো লাগবে না, তোর ডানে বামে তাকায় দেখ, কত যুবক স্কুলে পড়ে 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ড্রাইভারি করে, মাঠে কাজ করে, নদীতে কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, আছে না নাই? তাহলে তুমি কেন পারবা না? আমার মন বলে তোমার কপাল পুড়ে গেল। আল্লাহর দরবারে তওবা করো, এখনো সময় আছে, তওবা করো। বালিশে মাথা লাগায় যখন ঘুমাও, মনে কি ভয় লাগে না যে ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়? আমি যদি মরে যাই কি উপায়? এই চিন্তাটা যদি যুবক করতি, তাহলে ঘুমের বিছনায় কানের মধ্যে হিন্দি গানের তার লাগায় ঘুমাইতি না। তুই কত বড় বেহায়া বেলাজা হয়ে গেছো, আল্লাহর ভয় নাই। ওরে পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মা, ও মা তুমিও মা। হাফেজ কোরআনের মা, আলেমের মা, ও মা তুমিও মা। সেই কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারা থেকে সিলেটের জমিনে মিথ্যা চিৎকারের জন্য আসি নাই। আরে আম্মা জান, একটু কি মন চায় না? যারা পর্দার আড়ালে বয়ান শুনেন, কত দূর থেকে আপনি বয়ান শুনতে আসছেন, আপনার কি মন চায় না এই সন্তানটা কোন মায়ের পেট থেকে আসলো? আমিও তো সন্তান জন্ম দিলাম, কিন্তু আমার সন্তানটা কেন এমন হতে পারলো না?
আজকে আপনি আমার বয়ান শুনতে আসছেন, আপনাকেও তো আল্লাহ সন্তান দিলেন, কেন আপনি এমন সন্তান বানাতে পারলেন না? আপনার কি মনে চায় না আপনি এমন একজন সন্তানের মা বাবা হয়ে কবরে যাবেন, সন্তান আপনার জানাজার ইমামতি করবে, আপনার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য আসবে? ভাবতেছেন কি টুপি দিলে, কোরআন পড়লে, মাদ্রাসায় পড়লে না খায় মরে যাব? আল্লাহর কসম করে বলি, একটা প্রাণী দেখাও এই জমিনে কোরআন হাদিস মাদ্রাসায় পড়ে একজন টুপিওয়ালাও না খায় মরে নাই, বরং সার্টিফিকেটের জন্য যারা দুনিয়া 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 জিকির করলো, এইরকম চাকরিবিহীন বেকারত্বের অভিশাপে বহু যুবক সার্টিফিকেট নিয়ে বটগাছ তলায় কান্না করে। আমি স্কুল কলেজের বিরুদ্ধে বলছি না রে বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে কোরআন পড়ো, নামাজ পড়ো, নবীর আদর্শ মানো। হ্যাঁ যুবক, আমিও যুবক, তুইও যুবক, তোরে পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বুঝাই, টুপি পর, নামাজ পড়, দাড়িটা লম্বা কর, মা বাবার খেদমত কর, মুরব্বীরে সম্মান কর, আলেম ওলামার সাথে ভালো ব্যবহার করে দোয়া নে। তুই বাটা আমারে ফতুয়া দাও, পারবো না পারবো না, অথচ তোর জবান থেকে অন্তর দিয়ে জবাব দে। তুই যদি আমাকে 5 লক্ষ টাকা বা 5 কোটি টাকা নগদ দিয়ে বলো, হাফিজ ভাই এই 5 কোটি টাকা দিলাম, তোমার দাড়িটা কেটে ছোট করে দাও, তুই জবাব দে, আমি করব? এই প্রশ্নের জবাবটা দে। তুই পাউদর্শী টুপি বড় না, আর আমার 5 কোটি টাকা দিল, আমি টুপি ফালাবো না, দাড়ি ফালাবো না, কারণটা কোথায়? ব্যাপারটা কোথায়? তোমার পায়ে ধরতেছি, তারপরও তুমি টুপি পরতে চাও না, অথচ তুমি আমাকে কোটি টাকার লোভ দেখাইলো, গলায় ছুরি লাগাইবা, টুপি ফালাবো না। ব্যাপারটা কি? ব্যাপার আর কিছুই না, গুনাহ নিয়ে কবরে যাইলে উপায় নাই, ওই জাহান্নামের ভয়। গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি, আল্লাহর কাছে অল টাইম কান্না করি, দোয়া করি, আল্লাহওয়ালা দেখলে দোয়া চাই, উপায় নাই। আমার আমল বাদ দাও, বর্তমান বাংলাদেশে যত বড় বড় বুজুর্গ, এদের থেকেও বড় দামি বুজুর্গ শাহজালাল, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, অথচ শাহজালালের ইতিহাস, আল্লাহর মারিফতের এমন পাগল হয়ে গেল, জীবনে বিবাহ পর্যন্ত করলেন না। আর তুমি ম্যাডামের এত গোলাম হয়ে গেছো, ম্যাডামের কথা মানতে গিয়া তুমি পর্দা রক্ষা করতে পারলা না, অথচ তুমি পবিত্র ভূমির মধ্যে আছো। শাহজালাল যেই ভূমিতে আছেন, বেঈমান কাফের মোকাবেলায় তাদের অস্ত্র লাগে নাই, আজানের অস্ত্র, তাহাজ্জুদের অস্ত্রই ফয়সালা করে দিল। তুমি সেই জমিনের মানুষ, তুমি অস্ত্র লয়ে দৌড়াও কেন? তোমার তাহাজ্জুদের সে অস্ত্র কই? তুমি ফতুয়াবাজি করো, নফল লাগে না, বাটপার ফতুয়াবাজি করো, নফল ইবাদত লাগে না, আমল চোর। অথচ তাহাজ্জুদের নফল ইবাদত দিয়া শাহজালাল কামিয়াবির দরজা খুলে পাইলেন। আজান তো তুমিও দাও, আর নাসিরউদ্দিন আউলিয়া কেরামের মধ্যে একজন ওলি, তিনিও দিয়েছেন। আজান তো বেলালও দিয়েছে, তুমিও তো আজান দাও। কোথায় গেল সেই রুহানিয়াত? বরং সিলেটের জমিনে ঈশা কোন মাওলানা না জানি বলে শাহজালালের গালি দেয়, শাহপরানের গালি দেয়। আল্লাহর শপথ করে বলবো, যত বড় পাগড়িওয়ালা টাইটেলওয়ালা হও না কেন, আল্লাহওয়ালা বুজুর্গের বিরুদ্ধে যারা কথা বলবে, এরা যে ভণ্ড তাতে কোনো সন্দেহ না। অতএব শেষ কথা রে যুবক, পাও দুটো যদি আগায় দাও, আমি হাত দিয়ে তোমার পায়ে হাত রেখে বলতে চাই, আর নবীরে কাঁদায় না। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। আজকেও ঢাকার একজন বিচারপতির সাথে আমার কথা হলো,
একজন উকিল আমার বন্ধু ব্যারিস্টার বলে, আমার অমুক বিচারপতি, দামি বিচারপতি আপনার সাথে কথা বলতে চায়, 2-3 বছর আপনারে খুঁজে পায় না বয়ান শুনে। আমি বললাম, গিয়া মোবাইলটা ধরায় দেন। মোবাইল ধরায় দিল। কয়, হুজুর এখনো মোবাইলে তিনি বয়ান শুনতেছেন, নেন আপনি কথা বলেন। সালাম আনতে বললেন, হুজুর আপনার ভক্ত আমি, বহু বছর আপনার খোঁজ করতেছি, পাই না, বয়ান শুনি, যদি একটু দয়া করতেন আমার এলাকায় একটু প্রোগ্রাম নিব। আমি বললাম, এবছর তো সুযোগ নাই, আল্লাহ যদি কবুল করেন আগামীতে নেওয়া হবে। আল্লাহর দেওয়া সম্মান কে বলে কোরআন পড়লে সম্মান নাই, কে বলে টুপি পড়লে সম্মান নাই, কে বলে কোরআন হাদিস পড়লে মাদ্রাসায় পড়লে সম্মান নাই। দুনিয়ার টাকার সম্মানের পেছনে আছে জুতা, আর আল্লাহর দেওয়া কোরআন সুন্নাহর সম্মান দুনিয়াতেও থাকবে, পরকালেও থাকবে। এর থেকে আর কি সম্মান চাই? এর থেকে আর কি চাই? অতএব আমরা গুনাহ করে করে জীবনটারে নষ্ট করেছি, এখন তওবা করার সময়। আল্লাহ গলায় ছুরি লাগবে, মরে যাব, আর অন্যায় করব না। আমার মতো যুবক স্কুলে পড়িয়েও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করব। আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমি আজকে তওবা করে নিব। আমার মতো যুবক যদি কোটি টাকার মালিক হয়, 1 টাকাও হারাম খায় না, আমি আজকে তওবা করে সোজা রাস্তায় চলবো। মা বাবার সাথে বেয়াদবি করব না, আল্লাহ ওয়ালার বিরোধিতা করব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, মা বাবার খেদমত করে দোয়া নিব। মুরব্বি দেখলে আগে সালাম দিব, পারলে জুতা ডোরা সোজা করে দিব। দোয়া হাত তুলে করা লাগে না, দোয়ার কাজ করলে দিল থেকে দোয়া নেমে চলে আসে। তো আল্লাহ, আমি গুনাহগার, আমার মাও জানে না আমি কত বড় গুনাহগার, আমার স্ত্রীও জানে না, ভাইও জানে না, বোনেরাও জানে না। ও আল্লাহ, তুমি জানো। ও আল্লাহ, আমার এই অন্যায়ের খবর। আপনারা তো মনে করেন আমি খুব ভালো মানুষ, হাফিজুর রহমান সাহেব এত ভালো, কিন্তু আমার গুনার হালাত আমি জানি। আমার গুনার হালাতের খবর কেমন আমার অন্তর বলে। আমার গুনার খবর যদি আমার মা আজকে জানে, কালকে লাথি মেরে ঘর থেকে তাড়ায় দিয়ে বলবে, তোর মতো সন্তান আমি চাই না। আমার স্ত্রী আমাকে তাড়ায় দিবে। আল্লাহ পাক, তুমি আমাকে এত সম্মানের জায়গায় বসাইছো, এত গুনার পরেও পানি বন্ধ করো নাই, রাগ করে সূর্যের আলো বন্ধ করো নাই, সম্মানের ঘাটতি ঘটাও নাই, সম্মানের উচ্চ শিখরে তুমি আমাকে স্থান দিয়েছো। পারি না শুকর আদায় করতে আল্লাহ, পারি না, পারি না। তুমি তৌফিক না দিলে আসলে পারবো না, তুমি তৌফিক দাও। তওবা করতেও পারি না, তাও তোমার তৌফিক লাগবে। তোমার তৌফিক না দিলে তওবাও করতে পারবো না, তুমি তৌফিক না দিলে তওবার উপরে চলতেও পারবো না, তুমি তৌফিক না দিলে গুনাহ ছাড়তেও পারবো না, তুমি যদি তৌফিক না দাও নেকের কাজ করতেও পারবো না। সব মিলে তোমার তৌফিক চাই। চোখে পানি নাই, সবাই মোনাজাত করে, কত মানুষ কান্না করে, কত মানুষ কান্না করে, আমার কেন কান্না আসে না? কপাল পুড়েছে গুনার কারণে। ও আল্লাহ, তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো, চোখে পানি দাও। যেই চোখে তোমার মহব্বতের কান্না নাই, ওই চোখ চাই না। যেই জবানে তোমার জিকির নাই, ওই জিহ্বা চাই না। যেই অন্তরে আখিরাতের চিন্তা নাই, ওই অন্তর চাই না। ও আল্লাহ, চোখ অন্ধ করে দাও, ব্যাপারটা এমন না, বরং চোখ দিয়ে গুনাহ করেছি, মাফ করে দাও। কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নার তৌফিক দাও। তোমার তৌফিক ছাড়া কদম চালানো যাবে না। ও আল্লাহ, আমি আজকে খাঁটি অন্তরে তওবা করার জন্য রেডি হয়ে গেলাম। আমার গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও রাসূলের কাঁদাবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দেব না। পাক্কা তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, আল্লাহর মহব্বতে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আমিন।